সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাস্টার্স শেষ বর্ষ সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি ডক্টর মোহাম্মদ দিলুর রহমান স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে তোমাদের সাথে আমি যে কোর্সটা পড়াই সেটা হলো সোশ্যোলজি অফ পভার্টি। ধারাবাহিক ক্লাসের আমরা এই কোর্সটা নিয়ে এর পূর্বে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো এমডিজি অ্যান্ড এসডিজি। তোমরা জানো যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, বিশ্বের বিভিন্ন দেশ তাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সামরিক শক্তির বলে বিভিন্ন মর্যাদা তারা এনজয় করে। কেউ উন্নত রাষ্ট্র, কেউ অনুন্নত রাষ্ট্র, কেউ উন্নয়নশীল, কেউ মধ্যম আয়ের দেশে রূপান্তরের চেষ্টায় রত। এবং এই উন্নত দেশগুলো তাদের বিভিন্ন ক্যাটাগরির যে দেশগুলো আছে তারা বিভিন্নভাবে এই দেশগুলোর উপর তাদের পলিটিক্যাল বা বাজার দখল, রাজনৈতিক প্রভাব ইত্যাদি বজায় রাখার সর্বত চেষ্টা করে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল ইস্যুস তারা তৈরি করে এবং সেই সমস্ত ইস্যুর ক্ষেত্রে সমাধানের পথও তারা বাতলায় এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2000 সালে এই উন্নত রাষ্ট্র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো মিলে তাদের অধীনস্থ বা অনুন্নত বা এলডিসি বিভিন্ন দেশগুলোর মধ্যে যে দারিদ্রতার যে সংকট, যে চ্যালেঞ্জ, সেটা মোকাবেলার জন্য এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নামে একটা কনসেপ্ট তারা দাঁড় করায় এবং এই কনসেপ্টটা বাস্তবায়নের জন্য তারা জাতিসংঘের মাধ্যমে এটা বাস্তবায়ন করার একটা উদ্যোগ গ্রহণ করে। ফলে 2000 সালে এই জাতিসংঘভুক্ত 189টি দেশ তখন এবং প্রায় 23টি আন্তর্জাতিক সংস্থা এই এমডিজিতে স্বাক্ষর করে এবং এর লক্ষ্য ছিল যে চরম দারিদ্রতা, অর্থাৎ যাদের আয় $1 কম, তাদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা। এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এর যাত্রা শুরু হয়। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে, ইন সেপ্টেম্বর 2000 লিডার্স অফ 189 কান্ট্রিজ gathered at the United Nations headquarters and signed the historic Millennium Development Declaration, in which they committed to achieve a set of 8 measurable goals that range from having extreme poverty and hunger to promoting gender equality and reducing child mortality by the target date of 2050. তাহলে তারা 8টা গোল সেট করলো যে 2015 সালের মধ্যে এই মেজারেবল গোলস, অর্থাৎ যেগুলো আমাদের অ্যাচিভ করা সম্ভব, তার মধ্যে 1 নম্বরে আছে এক্সট্রিম পভার্টি, 2 নম্বরে হাঙ্গার, টু প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি, অর্থাৎ নারীর প্রতি যে অসমতা সেটা কমিয়ে আনা, রিডিউসিং চাইল্ড মর্টালিটি। তোমরা জানো যে অনুন্নত রাষ্ট্রে আমাদের শিশু মৃত্যুর হার অনেক বেশি, ফলে এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এটাকে রিডিউস করার ও কমিটমেন্ট তারা করেছেন এবং সময়টা দিয়েছিলেন কত, 2015 সাল। তা আমরা এখন আছি 2020 সালে।
ফলে এই 15 সাল যখন শেষ হলো, এর পরবর্তীতে আমরা এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস নামে আর একটা স্ট্র্যাটেজি আমরা গ্রহণ করেছি, অর্থাৎ জাতিসংঘ ডিক্লেয়ার করেছে এবং সেটা তারা একটা কৌশলপত্র আমাদেরকে দিয়েছে যে কিভাবে চললে আমরা এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সেখান থেকে আমরা পেয়েছি এসডিজি। তা আমরা তার আগে আমরা দেখি যে এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসগুলো কি কি সেটা আমরা একটু দেখে নিই। তাহলে 8 গোলস এর মধ্যে 1 নম্বরে আছে ইরাডিকেট এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার। 2 নম্বর অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। তোমরা জানো যে ইতোমধ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা এনরোলমেন্ট শতভাগে উন্নীত হয়েছে। প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার ওমেন। নারীর ক্ষমতায়ন এবং যে জেন্ডার যে বৈষম্য সেটা কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়। তোমরা জানো যে আমাদের কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কোটা, নারী কোটা দেওয়া আছে। শিক্ষার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া আছে, ডিগ্রি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু আছে এবং কলেজ পর্যায়ে উপবৃত্তি চালু আছে, অর্থাৎ মেয়েরা স্কুলে গেলে তারা বৃত্তি পায়। এবং রাজনীতিতে তোমরা জানো যে পার্লামেন্টে 50টা রিজার্ভ সিট আছে অনলি ফর উইমেন, এবং অন্য যে 300টা যে আসন আছে সেখানেও নারী নেতৃত্ব কম্পিটিশন করতে পারে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং পার্লামেন্টে তার প্রতিনিধিত্ব বজায় রাখার সুযোগ রয়েছে। আমাদের স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বিরোধী দলীয় নেত্রী সবাই নারী। ফলে নারীর প্রতি বৈষম্য বা অসমতা দূরীকরণে বাংলাদেশ প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। রিডিউস চাইল্ড মর্টালিটি। অনুন্নত বা উন্নয়নশীল দেশের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে শিশু মৃত্যুর হার বেশি। তাই ফলে এই 8 গোলসের মধ্যে একটা অন্যতম গোল হচ্ছে এই শিশু মৃত্যুর হার কমিয়ে আনা। তোমরা জানো যে আন্ডার 5 নিউনেটাল ডেথ, তাই না, চাইল্ড আন্ডার 5 ইয়ার্স, হ্যাঁ, বিভিন্ন ধরনের গ্রুপ আছে। আন্ডার 5 চিলড্রেন আমাদের দেশে মৃত্যুর হার বিভিন্ন কারণে অনেক বেশি। ফলে সেই সমস্ত কারণগুলো চিহ্নিত করে কিভাবে শিশু মৃত্যুর হার কমানো যায় সেই ধরনের উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। ফলে আমাদের প্রায় 76% ডেলিভারি ইতোমধ্যে হসপিটালে, ইনস্টিটিউশনে করানো শুরু হয়েছে, অর্থাৎ 76% ডেলিভারি টেক প্লেস অ্যাট হসপিটাল। সো এটা আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট, তাই না? এখন অনলি 30 to 35% ডেলিভারি টেক প্লেস অ্যাট হোম। ফলে আমাদের চাইল্ড মর্টালিটি রেটও অলরেডি আমরা কমিয়ে আনতে সক্ষম হয়েছি। ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ। আমাদের যে মায়ের যে স্বাস্থ্য, বিশেষ করে প্রেগনেন্ট উইমেন এবং রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মেয়েদের, তাই না, আমাদের যে স্বাস্থ্য সেবা ব্যবস্থা প্রচলিত আছে, আমাদের কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা দৌড়গোড়ায়, অর্থাৎ প্রত্যেকটা পরিবারের দৌড়গোড়ায় স্বাস্থ্য সেবা ব্যবস্থা যে প্রবর্তন করা হয়েছে সেটাও কিন্তু এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কনসেপ্টকে অ্যাচিভ করার টার্গেট নিয়েই করা হয়েছে। ফলে আমাদের মায়েদেরকে প্রেগনেন্সি পিরিয়ডে 3টা ভিজিট মাস্ট করা হয়েছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী প্রেগনেন্ট উইমেনদের 3টা ভিজিট, অর্থাৎ প্রফেশনাল হেলথ প্রোভাইডার্সের কাছে যাওয়া, এটা ম্যান্ডেটরি করা হয়েছে এবং সেটা করার জন্য আমাদের প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিক, তাই না, কাজ করে যাচ্ছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইওসি সিস্টেম চালু করা হয়েছে। ফলে সেখানেও সেফ ডেলিভারির সুব্যবস্থা চালু আছে। ফলে এই ক্ষেত্রেও আমাদের অর্জন প্রশংসনীয়। কমব্যাট এইচআইভি এইডস, ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজেস। তোমরা জানো যে বাংলাদেশ আমাদের রেমিটেন্স, আমাদের অর্থনীতির একটা বড় শক্তি, কারণ আমাদের অনেক ভাই বোন, তাই না, প্রবাসে বসবাস করে এবং তারা তাদের উপার্জিত অর্থ আমাদের দেশে পাঠায়। গ্লোবাল এজে আমাদের এই বাড়তি যে শ্রম বা শ্রমিক,
তাদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে আমরা রেমিটেন্স অর্জন করার সুযোগ গ্রহণ করেছি। এর মধ্যে দিয়ে কী হচ্ছে, শুধু রেমিটেন্স না, আমাদের নানা ধরনের রোগ ব্যাধিও কিন্তু আমাদের মধ্যে সংক্রমিত হওয়ার সুযোগ তৈরি হয়ে যায়। ফলে আমাদের এই দিক থেকে সতর্ক থাকতে হবে যাতে আমরা HIV/AIDS থেকে নিজেদেরকে সেভ করতে পারি। তো সে কারণেই এই 8 গোলসের মধ্যে এমডিজির 8 গোলসের মধ্যে HIV কমব্যাট ইটস এ ইম্পর্টেন্ট ইস্যুস। ফলে আমরা এখনও এইডস বা HIV থেকে এখনও অনেক বেটার পজিশনে আমরা আছি, যে এই মহামারী থেকে আমরা এখনও দূরে আছি, আমরা সেভ আছি ইনশাল্লাহ। ইনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, অর্থাৎ পরিবেশের ক্ষতি না করে উন্নয়নের যে কনসেপ্ট, সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। শুধু উন্নয়নের জন্য আমাদেরকে দৌড়াইলে চলবে না, পরিবেশের দিকে পরিবেশকে গুরুত্ব দিয়ে তার যাতে ন্যূনতম ক্ষতি না হয় সেদিকে নজর রেখে আমাদের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট, যেহেতু আমরা গ্লোবাল এজে বসবাস করছি এবং নিজের সক্ষমতা দিয়ে সকল ধরনের সমস্যা অ্যাড্রেস করা আমাদের পক্ষে সম্ভব নয়। ফলে কি করতে হবে, আমাদের পার্টনারশিপ তৈরি করতে হবে, ডেভেলপ করতে হবে। অর্থাৎ অন্য দেশের রিসোর্স, অন্য দেশের মানি, তাই না, অন্য দেশের টেকনোলজি, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলেই কেবল আমরা কি করতে পারবো, এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সাফল্য অর্জন করতে পারবো। তা আমরা তখন যেটা বলছিলাম যে তাহলে এমডিজিতে আমরা কি অর্জন করলাম, এমডিজির মাধ্যমে আমাদের অ্যাচিভমেন্টটা কি হলো। তো আমরা এখানে কিছু অ্যাচিভমেন্টের কথা উল্লেখ করা হয়েছে। অ্যাটলিস্ট 21 বিলিয়ন এক্সট্রা লাইফস ওয়ার সেভড ডিউ টু অ্যাক্সিলারেটেড প্রোগ্রামস, অর্থাৎ এই যে স্ট্র্যাটেজি গ্রহণ করা হয়েছিল, এর ফলে আমরা কি করতে পেরেছি, আমরা 21 মিলিয়ন এক্সট্রা লাইফসকে আমরা সেভ করতে পেরেছি। As many as 471 million people have been lifted out of extreme poverty. এত মানুষকে আমরা কি করতে পেরেছি, দারিদ্র্য সীমার, চরম দারিদ্র্য সীমা থেকে তাদেরকে আমরা বের করে আনতে পেরেছি। লো ইনকাম কান্ট্রিজ অ্যাক্সিলারেটেড মোর দ্যান মিডল ইনকাম কান্ট্রিজ, তাহলে কি হয়েছে, লো ইনকাম কান্ট্রিগুলো মিডল ইনকাম কান্ট্রিজতে রূপান্তরিত হয়েছে। তাহলে মানুষের জীবনযাত্রার মান দ্রুততার সাথে, তাই না, বেড়ে গিয়েছে। লোয়ার ইনকাম কান্ট্রিজ অ্যাক্সিলারেটেড ফাস্টার, এবং নিম্ন আয়ের যে দেশগুলো আছে সেগুলো কি হয়েছে, দ্রুত উন্নতির দিকে ধাবিত হতে পেরেছে। তাহলে আমাদের এই যে এমডিজি যে আমরা কৌশলপত্র আমরা দেখলাম এবং তার যে অগ্রগতি আমরা দেখলাম, সেটাকে ধরে রাখার জন্য বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষ করে জাতিসংঘ, তাই না, আমাদেরকে কি উপহার দিল, আমাদেরকে দিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। অর্থাৎ আমাদের অগ্রযাত্রাকে কি করতে হবে, ধরে রাখতে হবে এবং আমাদের এই পভার্টি লেভেলকে জিরোতে নিয়ে আসতে হবে। এই কমিটমেন্ট থেকে আমরা কি করলাম, আমরা এসডিজি গ্রহণ করলাম। এখানে বলা হয়েছে, দেখো যে দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অলসো নোন অ্যাজ দ্য গ্লোবাল গোলস, অর্থাৎ এটা সবার টার্গেট, আমাদের সারা বিশ্বের সকল নেতৃবৃন্দের টার্গেট কি, were adopted by all United Nations member states in 2015 as a universal call, reminded it's a universal call to action to end poverty, protect the planet and ensure that all people enjoy peace and prosperity by 2030. তাহলে কি ভিশন দেখালো আমাদের, কি দেখাচ্ছে নেতৃবৃন্দ, বিশ্ব নেতৃবৃন্দ দেখাচ্ছে যে সারা বিশ্বের মানুষকে কী করবে, তারা শান্তি এবং সমৃদ্ধি এনে দিবে। কত সালের মধ্যে, 2030 সালের মধ্যে। তাহলে 2015 সালের 31শে ডিসেম্বর আমাদের এমডিজি স্ট্র্যাটেজি শেষ এবং 1 জানুয়ারি 2016 থেকে আমরা কি গ্রহণ করলাম, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসকে আমরা গ্রহণ করলাম এবং সারা বিশ্বের নেতৃবৃন্দ, জাতিসংঘের অধীনে যত রাষ্ট্রগুলো আছে সেই সমস্ত মেম্বার কান্ট্রিজগুলোর মানুষগুলোকে আমরা কী দিতে চাই, আমরা শান্তি এবং সমৃদ্ধি দিতে চাই বাই 2030। এইটা হচ্ছে তোমার এসডিজির মূল মিশন অ্যান্ড ভিশন।
এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, বিভিন্ন ধরনের গোল আছে। 1 নম্বর আছে নো পভার্টি, 2 নম্বরে আছে জিরো হাঙ্গার ইত্যাদি। এবং এখানে বিভিন্ন ধরনের যেমন কোয়ালিটি এডুকেশন, সেখানে বই এবং কলমের ছবি দেওয়া হয়েছে। প্রত্যেকটা কৌশলপত্রের একটা উদ্দেশ্য এবং থিম আছে, সেটাকে গ্রহণ করে আমরা কি করছি, আজকে সারা বিশ্বের এই দারিদ্র পীড়িত হতদরিদ্র মানুষগুলোকে ক্ষুধা এবং দারিদ্রতা থেকে বের করে আনার একটা মানে ইউনিভার্সাল, তাই না, একটা স্ট্র্যাটেজি আমরা গ্রহণ করেছি, সেটা হচ্ছে এসডিজি। তাহলে আমরা দেখি যে এই 17টা গোল কি কি। তাহলে 1 নম্বরে আছে নো পভার্টি, নাম্বার 2 জিরো হাঙ্গার, নাম্বার 3 গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, নাম্বার 4 কোয়ালিটি এডুকেশন, 5 জেন্ডার ইকুয়ালিটি, 6 clean water and sanitation, 7 affordable and clean energy, number 8 decent work and economic growth. Number 9 ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। তাহলে এগুলো আমাদেরকে কী করতে হবে, ইন্ডাস্ট্রিকে ইনোভেশন, নতুন নতুন ইন্ডাস্ট্রি ইনোভেট করতে হবে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। রিডিউস ইনইকুয়ালিটি, সমাজের মধ্যে যে বৈষম্যটা আছে সেটাকে আমাদেরকে কী করতে হবে, দূর করতে হবে। আমাদের অনেক অর্জন হয়েছে, কিন্তু নতুন যে প্রবলেমটা তৈরি হয়েছে যে ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য অনেক বেড়ে গিয়েছে, ফলে এটাকে মাথায় রাখতে হবে যে এই ধনী দরিদ্রের বৈষম্য আমাদেরকে কী করতে হবে, কমাতে হবে। সাস্টেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস, অর্থাৎ আমরা যে নগরে বসবাস করব, যে কমিউনিটিতে বসবাস করব, সেটাকে আমরা কি করতে চাই, সাস্টেইনেবল করতে চাই। যে উন্নয়ন কার্যক্রমগুলো আমরা পরিচালিত করব সেটা যেন সাস্টেইনেবল হয়। এই করলাম, এই নষ্ট হলো, তাই না, এই পরিবেশের ক্ষতি হলো, তাই না, সেটা হলে আমরা কি করতে পারবো, আমরা আগাতে পারবো না। ফলে আমাদের যে কাজগুলো হবে সেই কাজগুলো যেন সাস্টেইনেবল হয়, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন, অর্থাৎ আমাদের যে উৎপাদন এবং যে কনজামশন অর্থাৎ ভক্ষণ, তাই না, সেটার দিকেও আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, নজর দিতে হবে। অর্থাৎ সেটার জন্য মধ্যে যেন একটা ভারসাম্য থাকে, অর্থাৎ আমরা যেন আমাদের প্রয়োজন মতো যেন আমরা উৎপাদনের দিকে নজর দিই। ক্লাইমেট অ্যাকশন, যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, তাই না, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে এবং সেটা মিটিগেট করার জন্য চেষ্টা করতে হবে। ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের কি হয়, আমরা দেখি বছর বছর নানা ধরনের বন্যা, খরা, তাই না, দুর্যোগ ইত্যাদি আমাদের আঁকড়ে ধরছে, চেপে ধরছে। আমরা যতটা আগাতে চাচ্ছি ততটা আমাদের আষ্টে পৃষ্ঠে নানাভাবে বাধা বিপত্তির সৃষ্টি করছে। ফলে এই ধরনের ক্লাইমেট চেঞ্জ এর ক্ষেত্রে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে সেইগুলো মাথায় নিয়ে বিভিন্ন স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে এবং সেটা থেকে কৃষক এবং সাধারণ মানুষকে যাতে সেভ করা যায় সেটা নজর রাখতে হবে। লাইফ বিলো ওয়াটার, লাইফ অন ল্যান্ড, পিস অ্যান্ড জাস্টিস, স্ট্রং ইনস্টিটিউশনস, পার্টনারশিপ টু অ্যাচিভ দ্য গোল। তাহলে এখানেও সর্বশেষ বলা হয়েছে যে এই গোলগুলো অ্যাচিভ করা একার পক্ষে আসলে সম্ভব নয়। ফলে আমাদের কি লাগবে, আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটির সাপোর্ট লাগবে, আমাদের জাতিসংঘের সাপোর্ট লাগবে, আমাদের বিশ্ব ব্যাংকের সাপোর্ট লাগবে, তাই না, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাপোর্ট লাগবে, আমাদের ধনী রাষ্ট্রের সাপোর্ট লাগবে। সে কারণে একটা গ্লোবাল পার্টনারশিপ তৈরি করতে হবে, যার মধ্য দিয়ে আমরা আমাদের এই গোলগুলো অ্যাচিভ করতে পারবো। এখানে আমি তোমাদের সামনে একটা
প্রোগ্রেস রিপোর্ট অর্থাৎ আমাদের অ্যাচিভমেন্টটা কী সেটা একটু আমরা দেখতে চাচ্ছি। ধরো 4 years since the adoption of Sustainable Development Goals, the world's blueprint for a fairer and healthier planet, the report notes progress in some areas. বুঝতেই পারছো যে এই বিশ্বের এই প্ল্যানেটটাকে আমরা যে হেলদিয়ার এবং ফেয়ারার করার জন্য যে কৌশল গ্রহণ করলাম সেটা কি গত 4-5 বছরে আমরা কি অর্জন করতে পারলাম সেটা বলা হচ্ছে। দ্য রিপোর্ট নোটস প্রোগ্রেস ইন সাম এরিয়াস, কিছু কিছু এরিয়ায় যে আমাদের অগ্রগতি হয়েছে সেটাই এখানে বলা হচ্ছে। সাস অ্যাজ ওয়ান এক্সট্রিম পভার্টি রিডাকশন, অর্থাৎ চরম দারিদ্রতা থেকে মানুষকে তুলে আনা আমাদের অনেক আমরা অর্জন করেছি, অর্থাৎ অনেক মানুষকে আমরা এই চরম দারিদ্রতা থেকে বের করে আনতে সক্ষম হয়েছি। ওয়াইড স্প্রেড ইমিউনাইজেশন, আমি যদি আমার দেশের কথা বলি তাহলে আমরা যে টিকাদান কর্মসূচি যেটা চালু আছে তোমরা জানো যে সেটা আমরা শতভাগ অর্জন করতে সক্ষম হয়েছি এবং আমরা এখন সব ধরনের এই রোগ ব্যাধি থেকে মুক্ত, অর্থাৎ বিশেষ করে পোলিও মুক্ত আমাদের এই দেশ এখন। Decrease in child mortality rates and increase in people's access to electricity, অর্থাৎ আমাদের শিশু মৃত্যুর হার অনেক কমে গিয়েছে এবং আমাদের গ্রামের মানুষরা এখন কিসের আন্ডারে চলে আসছে? ইলেকট্রিসিটির আন্ডারে আসছে। ফলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ইউটিলিটিস সার্ভিস ফ্যাসিলিটিস আর প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট ইন দ্য রুট লেভেল. But once that global response has not been ambitious enough, leaving the most vulnerable people and countries to suffer the most. But আমরা কি নিয়ে শঙ্কিত যে এখনও আমাদের অনেক যুদ্ধ করার বাকি আছে, যে কাদের জন্য এখনও যারা ভালনারেবল পিপুল অ্যান্ড দ্য কান্ট্রিজ সাফার দ্য মোস্ট, যারা চরম দারিদ্র বা চরম দুর্ভিক্ষের মধ্যে যারা দিনাতিপাত করে তাদের জন্য এখনও আমাদের অনেক কিছু করণীয় বাকি রয়ে গিয়েছে। ফলে আমাদের টার্গেট কত? 2030। ইনশাল্লাহ আমরা সে টার্গেট মিট করতে সক্ষম হব। সেজন্য সরকার কি করে? সরকার নানা ধরনের কৌশল গ্রহণ করে। তোমরা জানো যে দারিদ্রতা থেকে বের হয়ে আসার জন্য সরকার কি স্ট্র্যাটেজি গ্রহণ করেছে? সেফটি নেট প্রোগ্রাম গ্রহণ করেছে সরকার। PRSP সেখান থেকে NSP গ্রহণ করেছে, অর্থাৎ প্রতি 5 বছর পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করে। এভাবে সরকার নানাবিধ, শুধু সরকার নয়, NGO, তাই না, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই উন্নয়ন কার্যক্রমগুলো পরিচালনা করছে। তাহলে এখান থেকে আমরা কি অর্জন করতে পেরেছি সেটা আমরা একটু দেখি। among the key findings of SDGs, ইনক্রিজিং ইনইকুয়ালিটি, মানে এই এসডিজির মধ্য দিয়ে আমরা কি আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। ইনক্রিজিং ইনইকুয়ালিটি অ্যামং অ্যান্ড উইদিন কান্ট্রিজ রিকোয়ার্স আর্জেন্ট অ্যাটেনশন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে দেশের মধ্যে এবং এক দেশের সাথে আর এক দেশের কি হচ্ছে, আমাদের ইনইকুয়ালিটি বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টা আমাদের নজর দেওয়া খুব জরুরি। দ্য রিপোর্টস ওয়ান্স 3/4 of Eastern children lives in Southern Asia and Sub-Saharan Africa. Extreme poverty is 3 times higher in rural areas than urban areas. তাহলে একদিকে হচ্ছে এই এশিয়া, সাব সাহারান আফ্রিকা এবং এশিয়া হচ্ছে সবচেয়ে ভালনারেবল এরিয়াস, এবং গ্রাম এবং শহরের মধ্যেও কি হয়েছে, এই পোভার্টি হায়ার 3 times হায়ার ইন রুরাল এরিয়াস দেন আরবান এরিয়াস। তাহলে একদিকে হচ্ছে আমরা যারা এই উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোর বসবাস করছি সেখানে গ্রাম এলাকায় বেশি, ফলে গ্রামের মানুষগুলো কী করে, অনেক বেশি আরবান এরিয়ার থেকে অনেক বেশি দারিদ্রতা ফেস করে। আবার আমরা এই ওয়ার্ল্ডে, এই প্ল্যানেটে আমরা যারা এশিয়াতে বসবাস করছি এবং আফ্রিকাতে বসবাস করছি তারা চরম দারিদ্রতার শিকার।
ফলে এই দিকগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে, অ্যাটেনশন বেশি দিতে হবে। দ্য নাম্বার অফ পিপুল লিভিং ইন এক্সট্রিম পভার্টি declined from 36% in 1990 to 8.6% in 2018. তাহলে কী দেখছি আমরা দেখছি 1990 সালে কী ছিল? 36%। দ্য নাম্বার অফ পিপুল লিভিং ইন এক্সট্রিম পভার্টি, তারা কত পার্সেন্ট ছিল? 36% ছিল। সেটা কমে 2018 সালে 8.6%-এ চলে এসেছে। The year 2018 was the fourth warmest year on record. Levels of carbon dioxide concentration continued to increase in 2018. তাহলে আমাদের ক্লাইমেট চেঞ্জের যে একটা অন্যতম কারণ কার্বন ইমিশন, সেইগুলো আমাদের কি হয়েছে 2018 সালে সেটাও সাফল্য অর্জিত হয়েছে। It is abundantly clear that a much deeper, faster and more ambitious response is needed to unleash the social and economic transformation needed to achieve our 2030 goals, said United Nations Secretary General. তাহলে আমাদের কি করতে হবে? এখন 2030 সালের মধ্যে আমাদের টার্গেট অর্জন করার জন্য আমাদের এই বিষয়গুলোর প্রতি অধিক মনোযোগ দিতে হবে। কিন্তু আমাদের এখন আমরা যে একটা মহামারীর মধ্যে দিয়ে সারা পৃথিবীটা চলছে, তাই না, যে করোনা মহামারী, আমরা কোভিড-19, তাই না, সেখানে আমরা কি দেখছি? আমাদের সকল জীবনযাত্রা যে প্রবাহমান, তাই না, যে গতিতে চলছিল, সব কিছু থমকে গিয়েছে। ফলে আমাদের ইনকাম ফল করেছে, আমাদের এডুকেশন সিস্টেম ফল করেছে, তাই না, আমাদের ইমিউনাইজেশন সিস্টেম ফল করেছে। ফলে আমাদের এখন আবার নতুন কৌশল গ্রহণ করতে হবে যে আসলে এই এসডিজি টার্গেট অ্যাচিভ করার জন্য আবার ক্ষুদ্র ক্ষুদ্র কর্মকৌশল আমাদের গ্রহণ করতে হবে, যাতে আমরা এই মহামারী কাটিয়ে আমরা 2030 টার্গেট, এসডিজি টার্গেটকে যাতে আমরা অ্যাচিভ করতে পারি, সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আমি আশা করি বর্তমান সরকার সে বিষয়ে পূর্ণ সতর্ক আছে এবং আমরা এসডিজি অর্জনে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সফল হব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি এই একটা গুরুত্বপূর্ণ বিষয়, দারিদ্র্য বিমোচনের অন্যতম কৌশল এই এসডিজি, আজকের যে আলোচনা হয়েছে সেটা তোমাদের কাছে সহজবোধ্য হয়েছে, উপভোগ্য হয়েছে এবং তোমাদের ভবিষ্যতে তোমাদের পরীক্ষায় ভালো ফলাফলের ক্ষেত্রে তোমরা এই পাঠ তোমাদের কাজে লাগবে এবং তোমরা সেটা পুরোপুরি সে সুযোগ গ্রহণ করতে পারবা। এই বলে আজকে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করবে অথবা আমার সেল ফোনে কল করবে। আমি সর্বতোভাবে তোমাদেরকে সহযোগিতা করব। এই প্রত্যাশা রেখে আজকে আমার লেকচার এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।